2023 সালের শীত পড়তেই ডিসেম্বরে আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে ডে ট্রিপ করা হবে। কাছাকাছি ডেস্টিনেশন খোঁজা হলো। শিলিগুড়ি থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অফবিট প্লেস মুক্তিখোলা ভিউ পয়েন্ট ও মুক্তিখোলা পিকনিক স্পট যাওয়া হবে। সেই মতো আমরা রওনা দিলাম। দার্জিলিং মোড়, শালগড়া, শুকনা, মধুবন পার্ক, রক্তি ব্রিজ, ঋষি রোড হয়ে রওনা দিয়েছি। আমাদের রাস্তাতে টিফিনের পরিবেশিত হলো। আমাদের টিফিন ঘুগনি, ডিম সিদ্ধ, চা সহযোগে চলছে। এমন সময় বনকর্মীরা এসে বললেন, এখানে আপনারা টিফিন করবেন না, এখান থেকে তাড়াতাড়ি চলে যান, কারণ এখানে হাতি করিডোর, হাতিরা এই রাস্তা পারাপার হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিফিন সেরে আমরা রওনা দিলাম। কানে কানে বলছি এখন আসবে না। মানুষের বাড়ি ঘর কিন্তু কিছু পড়বে মারতে থাকবে। বুঝতে পারবে না সন্ধ্যার দিকে, যখন চুপচাপ হয়ে যাবে গাড়ি ঘোড়া, ঠিক আস্তে করে বেড়ে চলে সুর দিয়ে বেঁচে লোকটাকে মানে মারলো। আমরা মুক্তিখোলা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটালাম। মুক্তিখোলা পিকনিক স্পট থেকে মুক্তিখোলা ভিউ পয়েন্ট 4 কিলোমিটার রাস্তা খুব স্টিপ, অর্থাৎ খাড়া। এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, আমাদের সবার খুব ভালো লেগেছে। আমরা এখানে কিছু ভিডিও বা কিছু ফটো তুললাম, তুলে আমরা আবার মুক্তিখোলা পিকনিক স্পটের দিকে রওনা দিলাম। বলে রাখা ভালো, এখানে 2-1টি হোমস্টেও রয়েছে দেখলাম, কাজে এখানে এসে রাত্রিবাসও করা যেতে পারে। আমরা নিচে থেকে নামতে শুরু করলাম। এটা দেখে জম্মু কাশ্মীরের মতো মনে হচ্ছে। ভেড়াগুলো, ভেড়ার দল যেমন। সব মহিলাই তো দেখছি। হ্যাঁ, কিন্তু আমরা ওই যে হসপিটাল মোড়ে ওই যে ডালগুলো করেছে ওখান থেকে নিয়ে আসছি মাটির ওই যে বাসটা ওখানে বাস আসছে, দেখছেন ছোট বাস, এই তো আমরা এই ছায়া জায়গাটা ওই পর্যন্ত বাসটা এসছে। এর উপরে আর যাবে না, এখান দিয়ে নেমে নদীর ওপর দিয়ে বোধহয় সব গেছে। পিকনিক করতে আসছে, রান্না হচ্ছে। পরীক্ষায় যদি পাস করতে চাও খাবে না, কিন্তু সবার যদি পাস করা হয়ে যায়। আমরা ছোটবেলায় খেতাম না, সরস্বতী পুজো না হলে। আমার এখনো কিন্তু ভুল আসে না, ছোটবেলা না তো, এখন বুড়ো বেলা। এখন বুড়ো বেলায় না, বুড়ো হলো এখন কাঁচা কাঁচা তো
এই যে একটা পাখা হ্যাঁ উপরের দিকে পাখা হ্যাঁ এখানে 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 দেবটা আমাদের এখানে লাঞ্চ ছাড়া হবে, কিছু খাবার গরম করা হলো, বেগুনি ভাজা হলো, ডাল, ফুলকপি আলু রসা, পনিরের তরকারি, মাংস, চাটনি ইত্যাদি ছিল আমাদের লাঞ্চের মেনু। আমরা লাঞ্চ সেরে এই নদীর ধারে কিছুক্ষণ সময় কাটালাম। জায়গাটা খুব ভালো লেগেছে, তাই আপনাদের শেয়ার করলাম। আলু আলু গণেশদাকে আর কি কেন আপনি তো পছন্দ করেন খেতে, ওরকম বলেন না তো, না ওরকম বলবেন না একদম, আপনি বললেই হবে না তো। ওই দাদা ওই যে বুদ্ধদাকে নামতে বারণ করো, ওখানে কিন্তু নামাটারি ওখানে নামবেন না, ওখানে নামাটারি আমাকে দিত চাটনি চাট দেখো পরিবেশনদারদেরকে দেখো নিজেরা ফটো তুলতে ব্যস্ত, চাটনিকে লাঞ্চ সেরে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। এখানে উঠিয়া হয়ে পানিঘাটা ব্রিজে এসে আমরা থামলাম। পানিঘাটা ব্রিজে আমরা ইতস্তত একটু ঘোরাঘুরি করলাম। বালাসন নদীর উপর ব্রিজটি, প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য আমি ঘুরছি না, হাতে দিলে ধরে হাতে পড়ে যাবার ভয়। হ্যাঁ নিচে থাক হয়েছে কো দিদি প্রায় সন্ধ্যা প্রাককালে আমরা কফি খেলাম। কফি পান করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গণেশদাকে দাও বাড়ি ফেরার সময় আমাদের পথে অভিনয় হলো টয় ট্রেন। সবাই
সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।